আমরা এই মুহূর্তে আছি ঝিটকার শিকদারপাড়া গাছিপাড়া। দেখতে পাচ্ছেন যে এখানে হাজারি গুড় বানানোর জন্য 4টা পাত্রে রস দিয়ে ওনারা জাল করতেছেন। কাকি, কতক্ষণ এইভাবে জাল করবেন আপনারা? এখন এইভাবে ঘুরাইতেছি, ঘুরাইতে ঘুরাইতে রসটা গরম হয়ে যাব। গরম হলে পরে হাঁড়িতে উঠামু, হাঁড়িতে উঠাই সেরা রাখুন বেশি খানি, আর বাদ বাকি পাতিলের মধ্যে রাখুন। তারপরে পাতিলের থেকে অল্প ইটি করে দিতে 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 শেষ যখন হয়ে যাবে তখন এই যে বরণ বলে একটা মধ্যে নিব বরণ আনে সেইটা। তারপরে ওইখানে এই যে এইভাবে এক এক পাত্রে এইভাবে জাল দেওয়ার কারণটা কি? এইভাবে জাল না দিলে তো গুড় হবে না। গুড় হবে না। আমরা তো সবসময় দেখি একটা বড় পাত্রে জাল দেয়, ওই যে টিনে টিনে। এটা হলো এই দেশ হলো আগেকার জিনিস। আচ্ছা, আদিম। হ্যাঁ, আগেকার জিনিস ধরে রাখছি। আর টিনের নতুন। এটা কয় কেজি হাজারি গুড় হবে আজকে আপনাদের? এটা বলা যায় না, জাল দেওয়া শেষে বলতে হবে। কয়টা গাছ কাটছেন? এগুলোর মধ্যে কি রস আরো দিবেন নাকি? কয়টা গাছ কাটছেন? গাছ হ্যাঁ, গাছই বলতে পারে কয়টা কাটছে না কাটছে, আমি তো জানি না। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একদম রস গরম হয়ে ফেনা হয়ে উঠতেছে। এভাবেই কিন্তু এখান থেকে একদম খাঁটি যে হাজারি গুড় সেটা তৈরি হবে।